নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? তো এখন চলছে অধিক মাস, পুরুষোত্তম মাস। আর পুরুষোত্তম মাসের সমস্ত যেগুলো উৎসব অনুষ্ঠান পড়ে তার অনেক অধিক ফলাফল পাওয়া যায়। তাই আমাদের প্রতিটি উৎসব অনুষ্ঠানে দীপদান করা, পুজো করা খুব বেশি প্রয়োজন, কারণ এই পুজো এই দীপদানের কিন্তু অনেক ফলাফল। তো সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে আমি উঠেছি, যেমন প্রতিদিনকার আমার নিয়ম সেই অনুযায়ী, আর নিত্য পুজো করে নেব। এর সাথেই আপনাদের সাথে শেয়ার করব পূর্ণিমা পূজা কবে কবে আমাদের ব্রত রাখতে হবে আর কবে আমরা পুজোটা করব, চন্দ্রমাকে অর্ঘ্য দেওয়ার সঠিক সময় কী, আর তার সাথে আরও অনেক মূল্যবান তথ্য। তো পুরো ভিডিওটা দেখে নেবেন, অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনাদের অনেক ভালোবাসা দিয়ে যাবেন। পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, জপ তপ, দান, চন্দ্র পূজন, ভগবান শিবের পূজা, লক্ষ্মীনারায়ণের পূজা, এই সমস্তগুলোই অত্যন্ত বেশি মাহাত্ম্য রাখে। তো এই দিনকে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রে জপ করে পুজো স্নান করা সম্ভব। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি স্নান করে পুজো করা হয় তার অনেক বেশি ফলাফল পাওয়া যায়। সকালবেলায় স্নান সেরে তারপরে আমার সূর্যনারায়ণকে জল দেওয়া উচিত। জল অর্পণ করলে পরে সমাজে প্রতিপত্তি থাকে, সুপুত্র সন্তান, কন্যা সন্তানের স্থান অনেক ভালো হয়ে যায়। মাতারা যারা নিজেদের ছেলেদের বাচ্চাদের উন্নতি চান, সর্বথা উন্নতি চান, তাদের কিন্তু পূর্ণিমার ব্রত খুব মনোযোগ সহকারে করা দরকার। যদি ব্রতটা করতে নাও পারেন তাহলে পূর্ণিমার যে বিশেষ কয়েকটি নিয়ম আছে সেই নিয়মগুলো নিশ্চয়ই পালন করা উচিত। আমি আমার সকালবেলার পুজোটা করছি, এখানে ধূপ আর দীপ প্রজ্বলিত করব, সমস্ত দেববৃক্ষে পুজো করব, তার সাথে শিবলিঙ্গের পুজো করব। আর যে পাঠ থাকে আমার অধিক মাসের একটা কথা পড়তে হয় প্রতিদিন, তো সেই কথাটা পড়ে নেব, তার সাথে মালা জপ করব। তো এই অনেক কিছু করতে না একটুখানি সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তো চলো ততক্ষণে আমরা জেনে নিই কি পূর্ণিমা তিথি শুরু কখন থেকে হচ্ছে, শেষ কখন হচ্ছে, যদি উপোস করে থাকতে হয় মানে ব্রত রাখতে হয় তাহলে কবে রাখা উচিত, আর চন্দ্রোদয়ের সঠিক সময় কী। তো চন্দ্রোদয়ের সঠিক সময় কিন্তু আলাদা জায়গা হিসাবে তো একটুখানি চেঞ্জেস হয়ে যায়। আমি যেহেতু নর্থের সাইডে থাকি তাই আমি এখানকার সময়টাই বলছি, আপনাদের বাংলাতে হয়তো একটুখানি চেঞ্জ হয়ে যেতে পারে, কয়েক মিনিটেরই ডিফারেন্স থাকে। আপনারা যে কোনো খোলা জায়গা থেকে, যেমন উঠোন অথবা ছাদ থেকে দেখতে পাবেন, যখনই চন্দ্রমাকে দেখতে পাবেন তখন তাকে দেখে জল দেওয়া সম্ভব, ঠিক আছে। তো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে মে, দিন থাকবে শনিবার, আর দুপুরবেলায় 11টা বেজে 59 মিনিটসে শুরু হচ্ছে, আর সমাপ্ত হচ্ছে 31শে মে, দিন হবে রবিবার, আর শেষ হচ্ছে দুপুরবেলায় 2টো বেজে 14 মিনিটে। এবারে পূর্ণিমা তিথির ব্রত ওই দিনই রাখা উচিত যেদিনকে সন্ধেবেলায় চন্দ্রমা পূর্ণিমা তিথিতে বিরাজমান থাকেন, মানে যখন চন্দ্রোদয়ের সময় হবে, চন্দ্র যখন আমরা আকাশে দেখতে পাবো সেই সময় যেন পূর্ণিমা তিথি থাকে, তো সেই দিনটাকেই মানা হয়, যেমন অমাবস্যাতেও তাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে 30শে মে শনিবার দিন পূর্ণিমা রাখা উচিত। এবারে যারা সত্যনারায়ণ পুজো করাতে চান তারাও 30শে মে পুজো করাবেন, যারা চন্দ্র দেবতাকে অর্ঘ্য দিয়ে নিজের ব্রত ভঙ্গ করেন তারাও 30শে মেই নিজের অনুষ্ঠান করবেন, ঠিক আছে। যারা স্নান এবং দান করেন, মানে পূর্ণিমাতে স্নান আর দান, শুধু এইটুকুই নিয়ম রাখেন যে ভোরবেলায় উঠে স্নান করা হবে ব্রহ্ম মুহূর্তে, আর তারপরে কিছু জিনিস দান করতে হবে, তারা কিন্তু 31 তারিখ রবিবার দিন সকালে স্নান এবং দান করবেন। এই সময়তে, এই অধিক মাসের পূর্ণিমাতে সাদা বস্ত্র যদি দান করা হয় তাহলে কিন্তু অনেক পুণ্যফল হয়। মানে এটা কেমন জানেন তো, এটা হচ্ছে পিতৃদের অনেক শান্তি পায়, পিতৃ শান্তি হলে কিন্তু ঘরের এমনিই উন্নতি হয়ে যায়। আজকের দিনে যখন ভগবানের বিগ্রহে স্নান করাবেন তখন কাঁচা দুধের ব্যবস্থা নিশ্চয়ই করে রাখবেন আগের থেকেই। গরুর কাঁচা দুধ যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, নাহলে বাড়িতে যা দুধ আছে তাই দিয়েই করতে পারেন, তবে ভগবানকে দুধ দিয়ে অথবা পঞ্চামৃত দিয়ে স্নান করানো খুবই দরকার। আর মানে সন্তানের জন্য, আমি বললাম না, সন্তানের সর্বথা উন্নতির জন্য পূর্ণিমার ব্রত অনেক ভালো, কিন্তু পূর্ণিমার ব্রত যদি শুরু করতে যান, যেমন 32টা পূর্ণিমার ব্রতের নিয়ম সংকল্প নিয়ে পরে পূর্ণিমা ব্রত শুরু করা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে অধিক মাসের পূর্ণিমা থেকে কোনো পূর্ণিমার ব্রত সংকল্প নিয়ে শুরু করা উচিত নয়, কেননা এই মাসে কোনো নতুন জিনিস শুরু করতে নেই। আপনারা ব্রত করুন ঠিক আছে, কিন্তু সংকল্প নিয়ে 32 পূর্ণিমার জন্য যখন সংকল্প নেবেন সেটা কিন্তু অধিক মাস সম্পূর্ণ হওয়ার পরেই শুরু করবেন, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। আর একটা অনেক জায়গাতেই আজকে পূর্ণিমাতে, মানে জ্যৈষ্ঠ মাসে যেটা পূর্ণিমা তিথি আছে তাতে বট সাবিত্রী পুজো করা হয়, একে বট পূর্ণিমা নামেও পরিচিত, কিন্তু এটা যেহেতু অধিক মাসের পূর্ণিমা তাই এই পূর্ণিমাতে কিন্তু বট সাবিত্রী পুজো হবে না। তাই মানে এই সময়তে কেউ বট সাবিত্রী পুজো করবেন না যদি আপনারা কেউ করে থাকেন। আর
যেটা আবার নেক্সট পূর্ণিমা আসবে, যেটা পিওর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, সেটাতে কিন্তু বট পূর্ণিমা বলা হবে এবং সেখানে বট সাবিত্রীর পুজোটা করা হবে। এবার আমরা জানি যে চন্দ্রোদয়ের সময়টা কি থাকবে। তো সন্ধেবেলাতে 30শে মে শনিবার সন্ধে 6:28 চন্দ্রোদয়ের সময় থাকবে। এই সময় জায়গা অনুযায়ী একটু আধটু চেঞ্জ হবে। তো সেহেতু আপনারা নিজেদের বাড়ির খোলা স্থান থেকে চন্দ্রকে একবার দেখবেন কোথা থেকে দেখা যাচ্ছে, এবং যখন দেখা যাবে তখন একটা ঘটিতে সামান্য জল ভরে নেবেন, মানে ঘটিতে জল ভরে নেবেন আর কি পুরোটা। গঙ্গা জল হলে খুবই ভালো, নাহলে নর্মাল জল ভরবেন। তাতে একটু কাঁচা গায়ে দুধ দেবেন, একটু সাদা ফুল, কিছুটা মিষ্টি জিনিস, কিছুটা চাল, আতপ চালের টুকরো দিয়ে পরে ভগবানকে চন্দ্রমাকে দেখে দেখে তাকে অর্ঘ্য দেওয়া উচিত। অর্ঘ্যের জল যেন পায়ে না লাগে সে বিষয়ে মানে বিশেষ ধ্যান রাখবেন যে পায়ে যেন জলটা না লাগে, নিচে একটা পাত্র রেখে নিতে পারেন। চন্দ্রমাকে অর্ঘ্য দেওয়ার পর যে কোনো মিষ্টি জিনিস খেয়ে পরে ব্রতভঙ্গ করা সম্ভব। অনেকে আবার পরের দিন করেন। তো যা আপনাদের নিয়ম যেমন ফলো করেন সেই অনুযায়ী করতে পারেন। আচ্ছা, পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর পুজো কিন্তু নিশ্চয়ই করা হয়। এখানে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজোও হয়। সত্যনারায়ণ পুজো যদি করতে চান তাহলে শনিবার দিন পুজোটা করাবেন। এটা একটা মানে যেহেতু সন্ধ্যেবেলার সময়তে পূর্ণিমা পাওয়া যাচ্ছে, তাই এই সময়টা খুবই শুভ সময় বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে যদি সম্ভব হয় মনোকামনা পূর্ণ করার জন্য একটা অখণ্ড দীপদান করা যেতে পারে। অখণ্ড দীপদান কেমন হয়? একটা প্রদীপ আপনারা ভোরবেলায় পুজোতে যখন বসবেন তখনই প্রজ্বলিত করবেন, আর পরের দিন ভোরবেলায় পারণের সময় পর্যন্ত কমসে কম সেই প্রদীপ যেন প্রজ্বলিত থাকে। তো পুরো একদিন পূর্ণিমার তিথি যতক্ষণ থাকছে ততক্ষণ, অথবা পুরো একদিন যদি আজ সকাল থেকে কাল সকাল এরকম প্রজ্বলিত থাকে তাহলে তাকে অখণ্ড দীপক বলে গণ্য করা হয়। আর পূর্ণিমাতে অখণ্ড দীপদান করলে অনেক অনেক মনোকামনা আছে যেগুলো পূর্ণ হয়ে যায়। এদিন মা লক্ষ্মীকে পান পাতায় সাদা জিনিসের ভোগ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। সকাল সকাল যদি বিশেষ কিছু ভোগ তৈরি করতে না পারেন তাহলে যে নকুনদানা, বাতাসা, মিষ্টি এসবের ভোগ আপনারা লাগিয়ে দিন। ফলাহারি ভোগ, এটা উপবাস, তাই ফলের ভোগ লাগাতে পারেন। দুধের তৈরি কোনো জিনিসের ভোগ দেওয়া যেতে পারে। তো এই সমস্ত ভোগ আদি ভগবানকে অর্পণ করুন। এরপরে যখন সময় হবে একটু বেলা হলে তখন পায়েসের ভোগ করেও ভগবানকে অর্পণ করা যেতে পারে। আমার কাছে পূর্ণিমা তিথির জন্য পড়ার জন্য এরকম একটা ছোটো চটি বই আছে, যেটা আর কি পূর্ণিমা তিথির ব্রতকথা। তো পূর্ণিমার ব্রতকথাটিও কিন্তু সকালবেলায় সন্ধ্যেবেলায় যখন আপনাদের সময় হবে একটি প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে নিশ্চয়ই একবার পড়ে নেবেন। কোনো উৎসব অনুষ্ঠান ব্রত যদি তার কথা না পড়া হয় তাহলে তা সম্পূর্ণ বলে মনে করা হয় না। তো এখানে আমি ব্রত কথা পড়ে নিয়েছি, ভগবানের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে নিয়েছি যে হে ভগবান, পুজো পাশায় অনেক ত্রুটি হয়ে থাকে, অনেক ভুল হয়ে থাকে, তার জন্য আপনি আমায় ক্ষমা করবেন। আর এই দিন যদি লক্ষ্মীনারায়ণ পুজো করেন বা আপনার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছেন তাদের চেষ্টা করবেন হলুদ অথবা সাদা রঙের পোশাক পরাতে। সাদা পোশাক পরালে সত্যি পূর্ণিমার দিনে খুব সুন্দর লাগে। আর নিজেরাও লাল পাড় সাদা শাড়ি পরতে পারেন। তো এখন একটু দিন বেরিয়ে এসছে, বাইরে প্রদীপটা এখনও জ্বলছে, খুব সুন্দর লাগছে। 33 বাতির দীপদান এই দিনকে করতে পারেন। দীপদান কীভাবে করবেন তার ডিটেলস অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি। আর আপনাদের অনেক কোশ্চেন থাকে। তো একটা কোশ্চেন ছিল, দিদি কেমনভাবে ভোগ লাগান, নিরামিষ ভোগ কীভাবে লাগান? তো দেখুন আমি না এরকম যেদিনকে সুজি করি সেদিন সুজির ভোগ লাগাই। যেদিনকে যেমন নিরামিষ যেটা হয়, আমার একটা ছোট্ট কড়াই আছে আলাদা করে, সেটাতে আমি যদি কিছু আলাদা করে বানাই তো সেখানে বানিয়ে নিই। আর ব্রত উপবাসের দিনে তো দেখুন সাবুদানা তৈরি হয়, সুজি তৈরি হয় বা আলুর কিছু তৈরি হয়, তো সেগুলো সবই ভোগ লাগে। আর প্রতিদিনের যদি হিসাব দেখা যায় তাহলে এখানে আমি দইয়ের সঙ্গে অল্পখানি মিষ্টি মিশিয়ে দেবো মিষ্টি করার জন্য, আর তার সাথে দুটো পরোটা করব। দুটো পরোটা করে তারপরে ভোগটা লাগাবো। আরেকটা কোশ্চেন ছিল যে একটাই থালাতে যে সকলকেই ভোগ দিচ্ছেন তাহলে কীভাবে ভোগটা নিবেদন করেন? পঞ্চদেবতার জন্য আলাদা হয় না? তো দেখুন নিয়ম তো অনেক হয়, বাড়িতে আমি যতটুকু পারি সেইটুকুই করি। আমি একটা তুলসী পাতা একটা ছোটো বাটিতে জল দিয়ে রেখে দিই, আর ভগবানকে ভোগ লাগাবার সময় সেই তুলসী পাতাটা ভগবানের সামনে রাখা থাকে। আর একটাই থালাতে ভোগ করে পরে আমি সমস্ত মন্দিরেই ভোগ লাগাই। যতটুকু আমার সম্ভব করা সেইটুকুই নিয়ম আমি নিয়েছি। নিয়ম প্রচুর থাকে, সত্যি কথা বলতে গৃহস্থ থেকে এত নিয়ম করলে হয় গৃহস্থ, না হলে পুজো পাঠ, দুটোর মধ্যে একটাই করতে পারবো। তাই জন্য দুটোকে ব্যালেন্স করে যেটুকু আমি পারি সেইটুকুই আমি করতেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর ভালো লাগলে পরে একটি লাইক দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। এত কমেন্ট করছো তোমরা, সত্যি থ্যাংক ইউ সো মাচ। তো সকলকেই পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর অধিক মাস সেহেতু পূর্ণিমার দিনেও অনেক অনেক আপনারা দীপদান করবেন, এটা কিন্তু খুবই শুভ হবে। রাধে রাধে।